আসসালামু আলাইকুম। আপনি গুণবতী, সেটা আপনার চাপার জোরে আপনাকে কেউ গুণবতী বলবে না। আপনি চাপা চালাইতে পারেন, সেটা আপনার আলাদা একটা গুণ। কিন্তু চাপার সাথে যে আপনার হাতের কারুকার্যটা আপনি ফুটিয়ে তুলেতেছেন আপনার কাজের মাধ্যমে, সেটা আপনার সম্পূর্ণ আলাদা একটা গুণ। আমরা চাপাটা সবাই মারতে পারি। আসেন, চাপার দিক দিয়ে মেয়েরা আবার একটু বেশি চাপা মারি, তো এরকম একটু কাজ করে দেখাই। চাপা চালাতে পারলে হাতও চালাতে পারবো ইনশাল্লাহ। তো দেখি কার হাতের কাজ কিরকম, পারলে সবাই আমাকে ছবি পাঠান। কমেন্টে সবার কে কেমন হাতের কাজ করেন একটু পারলে ছবি পাঠান, দেখি। আমি বড়াই করি না। আপনারা হয়তো আমার এই কথাগুলো শুনে বলতে পারেন যে আপু একটু হাতের কাজ পারেন, আপনি বড়াই করতেছেন। আমি কখনোই বড়াই করি না, আমাকে যারা চিনে তারা জানে। শুধু আমি তাদেরকে বলতে চাচ্ছি যারা মানে কিছু না করে নিজেকে ব্র্যান্ডিং প্রমাণ করতে চান। বাজার থেকে কিছু পোশাক ক্রয় করে ধরেন আপনি বিক্রি করেন, সেটা আপনার ব্র্যান্ডিং না, বা আপনি তার কিছুই না। ব্যবসা সবাই করতে পারে, কিন্তু হাতের কাজ সবাই করতে পারে না। আর হাতের কাজ যারা করে তাদেরকেই উদ্যোক্তা বলে। একটা মানুষ যদি কেউ কোনো কিছু নিজে হাতে তৈরি করে একটা ধরেন আমি এখন কি দিয়ে বলবো, একটা সুতা, এই ধরেন এটা কিন্তু একটা সুতা ছিল, এই সুতাটাকে আমরা এই কাজে রূপান্তরিত করতে পারছি। এটাই হলো হস্তশিল্পের কাজ, এটাই হলো উদ্যোক্তা। অনেকে কিছু পোশাক ক্রয় করেই বলেন যে আমি উদ্যোক্তা, তাদেরকে উদ্যোক্তা বলে না, তারা ব্যবসায়ী। উদ্যোক্তা হতে হলে প্রচুর পরিশ্রম করতে হয়। আর কেউ, আমি সবসময় বলবো উদ্যোক্তাদের সাথে কেউ হিংসা করিয়েন না, ঠিক আছে? কারণ একটা উদ্যোক্তা হওয়া সহজ কথা না। একজন হাতের কাজ করা বা একজন মানুষ 5টা ডিজাইনের কাজ করতে পারে, 5টা রকম কাজ পারে, এটা কিন্তু সহজ বিষয় না। তো সবাইকে অনুরোধ করে বলবো সবাই সবার মতো করে ব্যবসা করেন, কেউ কারো সাথে হিংসা করিয়েন না। আর যারা হাতের কাজ করে তাদেরকে পারলে একটু আলাদাভাবে সম্মান দিয়েন। সম্মানটুকু না দিতে পারেন, হিংসা করিয়েন না, আর সবার সামনে তাকে ছোট করিয়েন না। যারা হাতের কাজ করে তারাই একমাত্র হাতের কাজের মূল্য দিতে পারে। চাপা বললাম, ওই চাপার কথাটা আসলে এই কারণেই, কারণ পোশাক বাজার থেকে ক্রয় করে গার্মেন্টস আইটেম সেটা বিক্রি করা মানে আমি একজন উদ্যোক্তা হয়ে যাওয়া না। কিন্তু তারপরেও নারীরা যদি সংসার সামলিয়ে কিছু একটা করে তাদেরকেই উদ্যোক্তা বলে। আমি উদ্যোক্তার কথাটা বলার সাথে সাথে আমাকে এক বদের মানে অবশেষ, সে আমাকে বলে কিসের উদ্যোক্তা? রাস্তায় উদ্যোক্তা কি দেখাতে আসছেন আপনারা? বিশেষ করে পুকুর পাড়ে আমরা কিসের উদ্যোক্তা হতে গেছি? ঠিক আছে, তো বহুত কোয়ালিটির লোকজনের সাথে উঠা বসা করি, বহুত কোয়ালিটির লোকজনের সাথে এই হাতের কাজের সুবাদে আমাদের মেশা, বা এই টেবিল প্লাজা বলেন, টেবিল প্লাজা এসে অনেক লোকজনের সাথে আরও মিশতে পারলাম, মিশলাম, চিনলাম, মানুষ চিনলাম। কে হিংসা করে আপনার সাথে সেটা আপনি বুঝবেন কিভাবে? তার কিছু কার্যকলাপে আপনি টের পেয়ে যাবেন যে সে আপনার সাথে হিংসা করে। তো অনেক কথা বললাম, কেউ মাইন্ড করিয়েন না। যারা আমাকে ভালোবাসেন আমি জানি তারা আমার কথাগুলো গায়ে লাগাবেন না। যারা আমাকে খোঁচা মারছে আমি তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি। আর যদি এই গলাগুলো ভালো লাগে, বাচ্চাদের জন্য নিতে চান, আমাদের কাছে একদম কম দামে পাবেন, আপনারা নিতে পারেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আপনাদের যেন সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি ইনশাল্লাহ। আরও ভালো ভালো কাজ আপনারা পাবেন, শুধু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন।